ইন্টারেস্টিং এই ভিডিওর মধ্যে দুটো কোম্পানির কথা বলবো, দুটো পেনি স্টক নিয়ে কথা বলবো। একটা 8 টাকা, একটা 23 টাকা। এই কোম্পানি দুটো অতীতে এবং ভবিষ্যতে সবসময় একটা কিছু ভালো কিছু খারাপ নিয়ে চলছে। পেনি স্টক এই যে অনেকে এই মনে করে কিনেছিলেন এবং এর সঙ্গে সঙ্গে এই ধরনের চিন্তা ভাবনা ছিল যে রাতারাতি বিশাল কিছু করবে, কিন্তু সবগুলো আপনাদেরকে পুরো গাড্ডায় ফেলে দিয়েছে, টাকাগুলো সব আটকে দিয়েছে। এখন রাস্তা কি করা যায়, এখন সমস্ত অজস্র রিকোয়েস্ট এসছে প্রচুর, সে কারণে এই দুটোকে নিয়ে বেছে নিয়েছি আগে আমি। এর ফান্ডামেন্টাল নিয়ে বলবো, পজিটিভ নেগেটিভনেস কথা বলবো। কিছু পজিটিভ ব্যাপার রয়েছে, আবার নেগেটিভ রেস্ট রয়েছে। যেরকম প্রথম যে সালাসার ইঞ্জিনিয়ারিং কোম্পানিটা, সালাসার টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কোম্পানিটা 70% পড়ে গেছে, অথচ 5 বছর রিটার্ন 700 রয়েছে। কোম্পানির প্রমোটার সেল করে চলেছে, নেগেটিভ ব্যাপার। এফআইআই সেল করে চলেছে, কোম্পানির প্রফিটেবিলিটি কমে চলেছে, অথচ লাস্ট 3 বছর প্রফিটেবিলিটি ভালো রয়েছে। এবিটা দিয়ে পজিটিভ থেকে মুভ করছে, সেলস গ্রোথ পজিটিভ দিকে মুভ করছে। কি হওয়া উচিত, কি হওয়া উচিত না? উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক কোম্পানিটা প্রচুর পড়ে গেছে, প্রমোটার এখানেও সেল করে যাচ্ছে, সকলেই সেল করে দিচ্ছে, প্রমোটার এফআইআই সব। আলটিমেটলি রিটেলাররা যারা লোক সাধারণ মানুষ তারা প্রচুর কিনে চলেছে, 20% ছাড়িয়ে গেছে তাদের কেনা। কেন? কোম্পানিটার কি বলছে? কোম্পানিটার এই মুহূর্তে গ্রস এনপিএ হু করে বাড়ছে, নেট এনপিএ বাড়ছে, তাহলে কি বলা যেতে পারে? অথচ দেখতে পাচ্ছি কস্ট অফ ফান্ড বেটার, মার্জিনালিটি বেটার, কস্ট অফ ইনকাম পজিটিভ, কার 21% ওপর চলে গেছে। এই মুহূর্তে তাহলে কি করা উচিত? এই সবগুলো নিয়ে কিন্তু আজকের এই জবানকে বেশ কিছুদিন ধরে যে প্রশ্নগুলো করছিলেন, তা আমার দুটো স্টককে নিয়ে কিন্তু খুব বেশি আসছিল প্রশ্নগুলো। সেই দুটো স্টককে নিয়ে আজকে আলোচনা করব। স্টকটার প্রথম নাম যেটা নিয়ে আলোচনা করব সেটা কোনোদিন আলোচনা করিনি, কারণ এই ধরনের স্টকগুলো নিয়ে আমি একদম খুব বেশি আলোচনা করি না। কারণ প্রথম ঘটনা পেনি স্টক, কিছু ব্যাপার থাকে, অনেকে খুব উৎসাহিত হয়ে ওঠে পেনি স্টকের। বিশেষ করে আমি দেখেছি পেনি 2 টাকা, 5 টাকা, 8 টাকা, 10 টাকা শুনলে মনে করে যায় সেগুলো সবই বোধহয় টাইটান হয়ে যাবে এবং সেটা লাখের যোজনা করে ছাড়বে, কিন্তু ঘটনা সেটা হয় না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা গিয়ে ট্র্যাপ করে দেয়। তাহলে প্রথম কথাটা বলবো সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং এর নিয়ে, যেটা একেবারে পেনি স্টক। এই স্টকটার ডিটেলসটা বোঝাবো, ফান্ডামেন্টাল পজিটিভ নেগেটিভ সব সাইডগুলো বলবো, টেকনিক্যাল বলবো, কোয়ালিটি স্টকের বলবো, ভ্যালুয়েশন বলবো, গ্রোথ ক্যাপাবিলিটি কিরকম বিগত 3-5 বছরের মধ্যে হয়েছে সেটা নিয়ে বলবো, এবং আরেকটা ব্যাপার পরে প্রফিটেবিলিটির কথা বলবো, সত্যি কোনো আশা আছে কিনা এই ধরনের স্টকগুলো সেটা। আর সেকেন্ড স্টকটা নিয়ে একবার আলোচনা করেছিলাম, উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক, যেখানে আমি সঞ্জীবন স্মল ফিনান্স ব্যাংক, আইডিএফসি ব্যাংক এবং উৎকর্ষ এদের মধ্যে কম্পারেটিভ একটা অ্যানালিসিস করেছিলাম। এটারই বক্তব্য রয়েছে। তাহলে আজকের ভিডিও সবকিছু বলার আগে আমি সময় স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টরের পক্ষ থেকে। নতুন যারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিদিন কম বেশি আগে পরে বেশ কিছু আপডেট দেওয়া বা খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা। আর একটা চ্যানেল রয়েছে, যদি সম্ভব হয় একবার সেই চ্যানেলে একটা ভিডিও খুব রিসেন্টলি বের করেছি, ওটা একবার দেখে নেবেন। ভিডিওটা হচ্ছে শুধু ভিডিও নয়, এটা একটা জীবন কাহিনী। আমার বহু বছর ধরে যে অভিজ্ঞতা রয়েছে এবং প্রায় আমার সঙ্গে ভীষণ বন্ধুত্ব ছিল দুজনের, প্রায় 25-26 বছর ধরে। সেই দুজনকে নিয়ে কথাটা বলেছি, আরিফ এবং সঙ্গে সঙ্গে সৌরভ বলে। এদের দুজনের বক্তব্যগুলো, এদের জীবন কিভাবে কাটিয়ে জীবন সন্ধ্যায় এসে তাদের উপলব্ধি কি রয়েছে সেইগুলো নিয়ে, এই সমস্তটা নিয়ে কিন্তু ভিডিওটা বলেছি, পজিটিভ নেগেটিভ সব দিকে। একবার দেখে নেব ওই চ্যানেলে কি, বেস্ট ইনভেস্টর গ্রো চ্যানেলে। যেটা ভীষণ গুরুত্বপূর্ণ এখন দাঁড়িয়েছে, সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং। প্রথমে বলছি বিজনেসটা 1 মিনিটের মধ্যে, তারপরে বাকি পার্টগুলো বলবো। বিজনেস শুধুমাত্র রেলওয়ে সেক্টর বলে যে অ্যাডভার্টাইজ করা, শুধু কিন্তু সেটা নয়। স্টিল স্ট্রাকচার, ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন, এইগুলো সঙ্গে সঙ্গে রেলওয়ের পার্টগুলো, রেলওয়ে কিছু পার্টস, কিছু ইঞ্জিনিয়ারিং পার্টস গুলো যেরকম রয়ে গেছে সেগুলো তৈরি করে এই কোম্পানিটা। রেলওয়ে সেক্টরের উন্নতির সঙ্গে সঙ্গে এটার হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। এবং তার সঙ্গে সবচেয়ে মারাত্মক যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেগুলো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্রফিটেবিলিটি কন্টিনিউ পড়ে চলেছে। লাস্ট কোয়ার্টারও প্রফিটেবিলিটি অনেকটা পড়ে গেছে এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা সেল করে চলেছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা জাস্ট ধরে রেখেছে কোনো রকম, কিন্তু প্রমোটার, সব থেকে বিশ্বাস আমরা যাদের করি, তারাই পুরো সেল করে বেরিয়ে গেছে, অনেকটা সেল করেছে। এই যে কন্টিনিউ হয়ে চলেছে সেলিং গুলো, এটা একটা টেনশন তৈরি করছে। প্রফিটেবিলিটিতে কিছু নেগেটিভ জাস্ট দেখতে পাচ্ছি, যেরকম নেট প্রফিট মার্জিন বিগত 1 বছরের মধ্যে ইয়ার অন ইয়ার বেসিসে পড়ে গেছে। এবিটাডি, যেটা আর্নিং বিফোর ট্যাক্স ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন, সেটাও বছরে গত বছরের তুলনায় অনেকটা পড়ে গেছে। এইগুলো কিন্তু একটা নেগেটিভিটি দেখায়। অথচ কোম্পানিটার কিছু পজিটিভ ব্যাপার রয়েছে, এটাকে কিন্তু অগ্রাহ্য করা যাবে না।
কি অগ্রাহ্য কি পয়েন্ট রয়েছে, তাহলে প্রথম আমি কি জায়গায় আসবো, এটা হচ্ছে কিউ ফ্যাক্টর, অর্থাৎ এই মুহূর্তে কোম্পানিটার কোয়ালিটি কেমন রয়েছে, এই যে কোম্পানি কাজকর্ম করছে ইঞ্জিনিয়ারিং এর উপর, তার কোয়ালিটি কেমন। কোয়ালিটি দেখতে কি বুঝবো, ফান্ডামেন্টাল ব্যাপারটা বুঝবো, যেটা নেট প্রফিট মার্জিন। নেট প্রফিট মার্জিন আমরা যদি দেখি, সেটা কিন্তু বিগত 3 বছর ধরে দেখছি পজিটিভ রয়েছে। সেকেন্ড ওয়ান, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, ভীষণ জরুরি যেটা জানা। কোম্পানিটা কি বলবো, মানে যদি খুব এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, মানে ধরো তোমার হাতে যদি কিছু টাকা হাতে পকেটে ক্যাশ থাকে, তোমার মনে একটা ফুর্তি জাগে। আর যদি তোমার পকেটে ক্যাশ না থাকে, তাহলে তোমার মনে কিন্তু একটা টেনশন থাকে। যতই তোমার কাছে স্মার্ট কার্ড থাক, যতই তোমার কাছে মোবাইল অ্যাপস থাক, সব ঠিক, কিন্তু টাকাটা কিন্তু ভীষণ জরুরি। একটা দোকানে গিয়ে হঠাৎ জল পিপাসা পেলো, 2 টাকা 5 টাকা 10 টাকার একটা জিনিস কিনলে, সেখানে তুমি সবসময় সেখানে তাদের কাছে স্ক্যান করার কার্ড নাও থাকতে পারে। কেন কথাটা বললাম, কোম্পানির ক্যাশ ফ্রম অপারেশনটা যদি বেশি থাকে, সেক্ষেত্রে কোম্পানি কিন্তু খেলতে পারে, যে খেলাটা কিন্তু কমে যায় ওই ক্ষেত্রে। তো খুব শর্টে বলছি কথাটা। সেকেন্ড ওয়ান বলবো ঋণের পরিমাণ, এই ডেট টু ইকুইটি রেশিওটা জানবে, মানে এগুলো কি ব্যাপার জানতে গেলে পেন ড্রাইভ নিয়ে দেখতে পারো, কারণ ওই চ্যানেলে আমি প্রচুর ভালো ভালো ফান্ডামেন্টাল লিখেছিলাম। কোনো সম্ভাবনাই নেই ওই চ্যানেলটা মনিটাইজেশন করার ইউটিউবের পক্ষ থেকে। আমার পক্ষ থেকে যেটা করার, আমিও আর কখনো মনিটাইজ করতে যাচ্ছি না। তার থেকে আমার বেশি গুরুত্বপূর্ণ অন্য কাজ রয়েছে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি দরকার পড়ে পেন ড্রাইভে দেখতে পারো, সেখানে ডিটেলস আমি বলেছি। 1600 টাকা দাম রেখেছি। ডেপ্ট লেভেলটা কিন্তু কমে আসছে বছরে বছরে, এটা একটা পজিটিভ খবর শোনাচ্ছে। আর একটা খবর বলবো, সেটা হচ্ছে সাফিসিয়েন্ট ওয়ার্কিং ক্যাপিটাল রয়েছে। অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল বেশি থাকার অর্থ হচ্ছে কোম্পানিটা পজিটিভনেস বেশি। আসা যাক সেকেন্ড পয়েন্টের দিকে। এখানেও কিছু পজিটিভ কথা আমি বলতে চলেছি, যেগুলো ভালো লেগেছে যে কোম্পানিটার পজিটিভ এর মধ্যে। পেনি হওয়া মানে খুব খারাপ তা নয়, পেনির মধ্যে আবার দেখে নিতে হবে, অধিকাংশ পেনি কিন্তু ডিস্টার্বেন্স তৈরি করে। আমি এবার যেটা বলবো, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল গ্রোটা কেমন হচ্ছে। আগে আমি কোয়ালিটি দেখেছি, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ দেখেছি এবং আর্নিং কোয়ালিটিটা দেখে নিলাম। এবারে সেলস গ্রোথটা কেমন, মানে কোম্পানিটা গ্রোথ যাকে বলা হয় গ্রোথ রেট, বা গ্রোথ যাকে বলা হয় ট্রেন্ড বলা যায়। সেলস গ্রোথ কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ বা CAGR রেটে 10% মতো ইয়ার অন ইয়ার বেসিসে বাড়ছে। ভেরি স্লো, কিন্তু একটু একটু করে বাড়ছে। কোয়ার্টার অন কোয়ার্টারের সেলস গ্রোথ, সেটাও কিন্তু আগের বারের থেকে বেটার হয়েছে। ইন্ডাস্ট্রিজ যা রেট, তার থেকে ভালো আছে। আর কোয়ার্টার অন কোয়ার্টার প্রফিটেবিলিটি ভালো আছে, ভালো কথা। যদি আমি দেখি এবিটাডি, আর্নিং বিফোর ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যামortization, মোটামুটি খুব রাফ যদি বলি, এইগুলো নিয়ে আলোচনা অন্য জায়গায়, সময় কম। পজিটিভিটি রয়েছে এবিটাডি এর মধ্যে। পজিটিভিটি থাকার কথা অর্থ হচ্ছে কোম্পানি এখনো পর্যন্ত দৌড়ানোর মতো ক্ষমতা রয়েছে, এটা একটা ব্যাপার রয়েছে। বিগত 3 বছর এবিটাডি আমাদের দেখিয়েছে। আমি 3 বছরের কথা বলছি, লং রানে। যেটা আমাদের রিটার্ন অন ইকুইটি, এটা লং রানে ভালো রয়েছে। রিটার্ন অ্যাসেট যেটা রয়েছে, সেটা পজিটিভ রয়েছে। আবার নেগেটিভ পয়েন্টও কিছু রয়েছে। নেগেটিভ মানে আমি যদি এবিটাডি 1 বছরের দিকে, তাহলে দেখবো কমে আছে। যদি দেখি যে নেট প্রফিট মার্জিন 1 বছরে, দেখবো যে কমে গেছে। এইগুলো একটা নেগেটিভ জায়গা তৈরি করছে। ভ্যালুয়েশন দেখি, ভ্যালুয়েশন সুন্দর জায়গা রয়েছে। ভ্যালুয়েশন বলতে আগের থেকে ভ্যালুয়েশনটা অনেকটা আন্ডারস্ট্যান্ডেবল জায়গায়, মানে পি রয়েছে 31 আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 26, মানে পজিটিভ। পিবি দেখি পিবি কি, পি কি, এবিটা ডি কি, সবকিছু আমি কিন্তু এই পেনটা বলেছি। এখানে সম্ভব নয় এত কিছু বলা। ভ্যালুয়েশন গুলো চেক করতে যাচ্ছি, যেখানে পিবিও দেখছি একটা পজিটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি। আচ্ছা, ইভি বাই এবিটা ডি আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট। মানে এই মুহূর্তে একটা কোম্পানি ভ্যালুয়েশন দেখতে গেলে কিন্তু কি আর্নিং করছে ট্যাক্সের আগে, তো ডেপ্রিসিয়েশন অ্যামortization গুলো তো ফ্লেক্সিবল, সেগুলোর আগে যেটা পাচ্ছি, আর এখান থেকে যেটা ইভিটা পাচ্ছি। তো এখন এই মুহূর্তে আমি যদি বলি ভ্যালুয়েশন দিক থেকে দেখতে গেলে, মানে যাকে আমি বলবো পজিটিভ মুভমেন্ট করছে এটা। তো এটা একটা কিন্তু আমাদের লোয়ার সাইড, ইভি বাই এবিটা ডি লোয়ার থাকাটা পজিটিভ। আবার পিজিটা কিন্তু হাই, এটাকে কিন্তু মনে রাখবে। পিজি কি এখন বলতে গেলে অনেক সময় লাগবে। পিজি 1-এর কম থাকা ভালো, সেখানে 3 ছাড়িয়ে গেছে, এটা একটা ব্যাপার। আর টেকনিক্যাল যদি আমি আসি, টেকনিক্যাল এই মুহূর্তে চার্টে, টেকনিক্যাল চার্ট আমাকে বলছে যে বিয়ারিশ মুভমেন্ট, মানে এই মুহূর্তে বলো বা আগামী দিন বলো, বিয়ারিশ বলে টেকনিক্যাল আমাকে বলে দিচ্ছে। তাহলে এইটা আমি পরিষ্কার বুঝে গেলাম। এছাড়া যদি আমি বলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে, দুটো পয়েন্টকে মনে রাখা দরকার। প্রোমোটার বিক্রি করে যাচ্ছে, এফআইআই বিক্রি করে যাচ্ছে। এটা কিন্তু একটা খটকা তৈরি করবে আমাদেরকে, এটা কিন্তু একটা বড় ধাক্কা তৈরি করবে। মানে আমি যেখানে বলতে চাইছি যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর মধ্যে এটাকে ধরে নিচ্ছি, কারণ এটা একটা নেগেটিভ। আর একটা নেগেটিভ দেখছি, প্লেজিং কিন্তু হয়ে চলেছে। প্লেজিং মানে তুমি বন্ধক রাখছো, ধরো এই ঘড়িটাকে তুমি বন্ধক রেখে কিছু টাকা নিয়ে বাজার করতে গেছো। এবারে তোমার কাছে মনে করো নাও কিছু টাকা রয়েছে বা কিছু শেয়ার রয়েছে, তুমি খালি বন্ধক রাখছো,
তার বদলে টাকা নিয়ে আসছো, বন্ধক রাখছো, টাকা নিয়ে আসছো, তাহলে কি হচ্ছে, তোমার বন্ধকের পরিমাণ বাড়ছে। যদি কখনো বাজে খারাপ দিন আসে তখন তোমাকে বিপদে পড়তে হবে সেটাকে ছাড়িয়ে আনা। মানে গত বছরে 4.34% যেটা ছিল, এবছরে দেখলাম গত কোয়ার্টারে দেখলাম 4.34, এটা 4.55 হয়ে গেছে। এটা একটা কোয়ার্টারের মধ্যেই এতটা জাম্প করে গেছে, এটা কিন্তু একটা নেগেটিভ। মানে এইগুলো আমার কিন্তু অনেকটা নেগেটিভ। মানে এই মুহূর্তে আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, আমি কখনো কাউকে এন্ট্রি করতে বলবোই না। যারা রয়ে গেছো, যদি প্রফিট থাকো এই মুহূর্তে, আর যদি প্রফিট না থাকো, অন্তত আমার নিজস্ব ব্যক্তিগত মতামত অনুযায়ী তাহলে ওয়েট করো প্রফিটের জন্য। কারণ লসে বেরোনোর মতো অবস্থা এখনো নেই বলে মনে হচ্ছে। মানে এত মারাত্মক নেই যে কালকে থেকে পুরো পড়ে গেল এবং কোম্পানি নিশ্চিহ্ন হয়েও, সেটা না। কিন্তু আর একটা ঘটনা বারবার বলা, খুব কম পরিমাণে নেবে। আমার যত ক্লায়েন্টের সঙ্গে কথা বলি, এত উৎসাহী তাদের মধ্যে, এদের টাকা হাতে থাকলেই এরা এই ধরনের জুয়া খেলাতে উদ্বুদ্ধ হয়ে ওঠে। আমি বলি এই ধরনের স্টক যদি নিতে হয়, বিজয় কেডিয়ার শব্দটা ইউজ করছি, বিজয় স্যারের ভাঙার স্টক বলে। ভাঙার স্টক মানে ওই খুচরো টাকা তুমি কিছু পেপার বিক্রি করলে, কিছু জিনিসপত্র ঘরের বিক্রি করলে, শিশি বোতল বিক্রি করলে 200, 500, 1000 টাকা, যেটা চলে গেলে তোমার কষ্ট হবে না, ঠিক ওই অ্যামাউন্ট তুমি রেখে দাও, অন্তত তোমার পোর্টফোলিওটা বাঁচুক ঠিকঠাক মতো। এখানে দেখেছি উল্টো কাণ্ড। এবং সারাসার ইঞ্জিনিয়ারিং, আমার তো দু একজনকে কথা বলে চমকে গেছি, বলছে পোর্টফোলিওর প্রায় 1/4, কয়েক লক্ষ টাকা কিনে রেখে দিয়েছে সারাসার। মানে রাকেশ জুঞ্জুলা ভেবে নিয়েছে যে হয়ে গেল বোধহয় ক বছরের মধ্যে, ব্যাপার তার ছিল না। চলে আসছে পরেরটার দিকে, স্মল ফিনান্স ব্যাংক। এই ব্যাংকটা যদি বলি, এ ব্যাংকও প্রচুর ডাউন হয়ে গেছে। আগেরটা যেরকম সারাসারে দেখলাম 70% ডাউন, এরও এরকম হাল খারাপ। কোম্পানিটা যদি বলি প্রচুর ভাবে ডাউন হয়ে চলেছে। এবং ব্যাংকিং সেক্টর নিয়ে একটা মজাদার বিষয় রয়েছে, এটা নিয়ে যত কথা বলবো তত বিষয়টা ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর দিকে। শর্টে যদি চলে আসি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দিকে, প্রথম কথা না বলবো সেটা হচ্ছে এর কিন্তু গ্রস এনপিএ, নেট এনপিএ সব বাড়তে শুরু করে দিয়েছে, এটা একটা নেগেটিভ পয়েন্ট। আর ফাইন্যান্সিং মার্জিন যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি 31% হয়ে গেছে, এটাও কিন্তু অনেকটা বেড়েছে, এইটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট। বেশ কিছু জায়গায় যে লোন রিপেমেন্ট সেটা কিন্তু কমে গেছে, এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট শোনাচ্ছে। যেমন লোন রিপেমেন্টের কথা যদি বলি, যেটা উত্তরপ্রদেশ, বিহার থেকে যে পরিমাণে লোন ডিসবার্স করা হয়েছে সেগুলো রিকভার একদম কমে গেছে। এগুলো হচ্ছে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের নেগেটিভ সাইড। কোম্পানিটা 23 টাকার কোম্পানি, মার্কেট ক্যাপ 2,500 টাকা, একদম স্মল ক্যাপ কোম্পানি বলা যেতে পারে। কোম্পানি যদি প্রমোটার সেল করছে, এটা একটা নেগেটিভ পয়েন্ট। ডিআইআই সেল করছে, রিটেলারের সংখ্যা 20%। আচ্ছা, যদি প্রফিটেবিলিটি দেখি, প্রফিটেবিলিটি আরেকটা পয়েন্ট শেখানো। প্রফিটেবিলিটি গতবারের তুলনায় অনেকটা ডাউন হয়ে গেছে। মানে যেটা ছিল মানে 159 কোটি টাকা, সেটা 2 কোটিতে নেমে এসছে। বুঝতে পারছো কি লেভেলের নেগেটিভিটি দেখা গেছে। প্লাস আমরা নিম যদি দেখি, নেট ইন্টারেস্ট মার্জিন, এই এনআইএম কি সেটা একটু পেন ড্রাইভে সব বলেছি, এখানে সম্ভব না বলা। নিম কিন্তু অনেকটা নেগেটিভ, মানে -31 হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা অ্যালার্মিং সাউন্ড, যেটা গতবারে যখন আলোচনা করছিলাম এতটা খারাপ হাল ছিল না, এবারে হালটা কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছে। এটা কিন্তু একটা রিস্ক তৈরি করছে। গ্রস এনপিএ 6.17 যেটা ছিল, সেটা গিয়ে হয়ে গেছে 9.43, এটা কিন্তু বিরাট, এটা একটা বড় ব্যাপার। এবং নেট এনপিএ 2.50 যেটা ছিল, ওটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। এবং এনপিএ বেড়ে 4.84% হয়েছে। এই যে লাস্ট কোয়ার্টারে দেখলাম, এই যে এনপিএটা বাড়ছে, এনপিএ কথা অর্থ হচ্ছে ব্যাংক যে ধার দিয়েছে, ধারের থেকে সুদ সহ আসলটা পেলে তবেই ব্যাংকের লাভ। দেখা গেল তো ছেড়ে দাও, সুদই সে পাচ্ছে না, মানে তার ইএমআই গুলো ক্লিয়ার হচ্ছে না, ফলে এটা কিন্তু ধারের পরিমাণ বাড়ছে। ফলে এটা যে অ্যাসেট দিয়েছে, সে অ্যাসেট কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। একে বলে অ্যাসেট কোয়ালিটি ডাউন হয়ে গেছে। তো এনপিএ বেড়েছে প্রচুর, এবং গ্রস এনপিএ 9%, মানে নট এ ম্যাটার অফ যোগ, বিশাল। মানে এটা যদি 11-12 চলে যায়, তাহলে তুমি জেনে যাবে ব্যাংকটা টোটালি কিন্তু একটা উইক ব্যাংকে কনভার্ট হয়ে যাবে। এনিহাও, আমি যেটাকে গুরুত্বপূর্ণ পজিটিভ পয়েন্টগুলোর দিকে কিছু বলতে হবে। পজিটিভ কিছু পয়েন্ট রয়েছে। আমরা গতবারের তুলনায় এবারে কিন্তু দেখছি একটা পজিটিভ আশা, অর্থাৎ গতবারে নেগেটিভ হয়ে গেছিল মারাত্মকভাবে, এবং 168 কোটি গত কোয়ার্টারে নেগেটিভ ছিল, সেটা কিন্তু এবছরে পজিটিভ 2 কোটিতে নিয়ে এসছে। এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট, এটাই কিন্তু ভুললে হবে না। সেকেন্ড একটা পজিটিভ কথা বলবো হচ্ছে ফাইন্যান্স যে মার্জিন যেটা রয়েছে, সেই মার্জিনটা কিন্তু পজিটিভ। মানে যেটা নেগেটিভ 36 ছিল, সেখান থেকে কিন্তু কমে -31% হচ্ছে। মানে মোটমাট গোদা বাংলা একটা পজিটিভ একটা রেখা দেখতে পাচ্ছি, আশার একটা রেখা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন আসছে কি করব।
মানে এটা একটা বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে কি সেল করে দেবো এই মুহূর্তে লস রেখে, এটা একটা ব্যাপার। পজিটিভ যে খবরগুলো তাহলে একটু বলে নিই, নেগেটিভের মধ্যে আসার আলো। কাঁসা কিন্তু 18%, কাঁসা কি ডিটেলস বলেছি দেখে নিও, এখানে বলা সম্ভব না। 18% কাঁসা রয়েছে, মানে এটা একটা পজিটিভ ব্যাপার। সেকেন্ড পয়েন্ট, শুধু কাঁসা জানলে তো হবে না, কাঁসা ভালো রয়েছে বাকিগুলো দেখবে না তাহলে তো হয় না। কস্ট টু ইনকাম রেশিও কিন্তু 59.8%, এটা একটা পজিটিভ খবর শোনাচ্ছে, যেটা গত বছরে যেটা ছিল ফাইন্যান্সিয়াল 2024 তার থেকে কিন্তু বেটার, এটা একটা পজিটিভ। এই কস্ট অফ ইনকামটা, কস্ট টু ইনকাম রেশিওটা একটা পজিটিভ খবর শোনায়। কস্ট টু ফান্ড রেশিও আরেকটা পজিটিভ খবর, সেটা কিন্তু 8.33% ইনক্রিজ করেছে, গতবারে যেটা ছিল তার থেকে ইনক্রিজ হয়েছে, মানে এটা একটা পজিটিভ খবর শোনাচ্ছে। তৃতীয় পজিটিভ খবর আমি যেটা বলবো, এরা আনসিকিউরড লোন থেকে সিকিউরড লোনে মুভ করছে। আনসিকিউরড সিকিউরডের পার্থক্য কি? আমি একটা 10 টাকা নিতে যাচ্ছি, ব্যাংকের কাছে গেলাম, গিয়ে বললাম আমি এটাকে রেখে 10 টাকা নেব, তো এটার দাম 25 টাকা, আমাকে 10 টাকা তার বদলে দিল ব্যাংক। যদি আমি টাকা দিতে না পারি এটা ভাঙিয়ে ঠিক আদায় করে নেবে। আর আমি দ্বিতীয়বার গেলাম, গিয়ে বললাম যে আমার একটা ব্যালেন্স শিট দিচ্ছি, আমি আমার ট্রেড লাইসেন্স দিচ্ছি, অমুক জায়গায় থাকি, আমাকে একটা লোন দিন, বিজনেস লোন, আমি আর কিছু দেবো না। এটা হলো আনসিকিউরড লোন। সিকিউরড লোনের পার্সেন্টেজ ওরা বাড়াচ্ছে, এটা কিন্তু ভবিষ্যতে গিয়ে একটা পজিটিভ খবর শোনাবে। 34% যেটা ছিল ফাইন্যান্সিয়াল 2024-এ, বেড়ে সেটা 41% হয়েছে, অর্থাৎ এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার শোনাচ্ছে আমাদের কাছে। তো এইগুলো হলো পজিটিভ। এবার যদি সাম আপ করি এই উৎকর্ষ স্মল ফাইন্যান্সকে নিয়ে, তাহলে বলি কিছু পজিটিভ কিছু নেগেটিভ আছে। যদি নেগেটিভ পরিমাণ বেশি থাকে তাহলে বলবো সাবধান হয়ে যাও, পজিটিভ পরিমাণ বেশি থাকলে বলবো নিশ্চিন্ত থাকো। তাহলে আমি এখানে যদি অ্যানালিসিস করি, আমার নিজস্ব অ্যানালিসিস, নিজস্ব বক্তব্য, সেটা বলার আগে নো বাই অর সেল রেকমেন্ডেশন, দিস ভিডিওস অনলি ফর এডুকেশনাল পারপাস, নিজেরা দেখে তবেই নেবে। এখানে যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে কার, CRAR, মানুষের শরীরে রক্ত যেরকম প্রয়োজনীয়, একটা ব্যাংকে কার যেরকম প্রয়োজনীয়। কারের মিনিমাম যেটা মার্কেটে ধরে রেখেছে সেটাকে আমরা বলবো বেসিল 3 রিপোর্ট অনুযায়ী প্লাস RBI এর গাইডলাইন্স অনুযায়ী, সেখানে 10.25 অ্যাজ পার কমার্শিয়াল ব্যাংক, সেখানে এদের রয়েছে 21.1%, দ্যাট ইজ পজিটিভ, ভালো কথা। কস্ট অফ ইনকাম, কস্ট অফ ফান্ড সবগুলো পজিটিভ। নেগেটিভ সাইডের মধ্যে দেখতে পাচ্ছি লোন অ্যাসেট কোয়ালিটি নেগেটিভ, অর্থাৎ লোন রিপেমেন্ট সংখ্যা কম, স্পেশালি আইডেন্টিফাইড ইউপি অ্যান্ড বিহার। যে অ্যাসেট কোয়ালিটিটা যেটাকে বলছিলাম 0.03 থেকে চলে এসছে 2.5%, মানে বুঝতে পারছো কি পরিমাণে লোন রিকভার হয়নি। কিছু পজিটিভ। আমি ফাইনাল কথা যেটা বলতে চাইছি, আমার নিজস্ব মত অনুযায়ী আমরা খুব সিরিয়াসের সঙ্গে এই স্টকটাকে নজর রাখবো, এবং নেক্সট কোয়ার্টারে আমরা দেখবো যদি কোয়ার্টার খারাপ আসে একদম আউট, কারণ এই সব স্টক রেখে নিজের লস বাড়ানোর কোনো মানে এই মুহূর্তে হয় না। এবার আপনি যদি বলেন যে স্যার আপনি তো গত 6 মাস আগে বা 1 বছর আগে বলেছিলেন এটা পজিটিভ, ব্যাপার হচ্ছে কি এদের ফাইন্যান্সিয়াল মুভমেন্ট বোঝা দুঃসাধ্য। ঠিক এই মুহূর্তে আমার এই মনে হচ্ছে আগামী 6 মাস পরে কিন্তু হঠাৎ করে রকেট হয়ে যেতে পারে, এটাও কিন্তু অস্বীকার করা যায় না। এখানে কস্ট অফ ফান্ড, কস্ট অফ ইনকাম পজিটিভ দেখতে পাচ্ছি, স্ট্যান্ডার্ড লোনগুলো বাড়ানোর চেষ্টা করছে, 41% স্ট্যান্ডার্ড লোনে চলে এসছে, ফলে এর ভবিষ্যতে গিয়ে পজিটিভিটি দেখাতেই পারে। এবার প্রমোটার কিছুটা সেল করছে, FII সেল করছে, মানেই সব খারাপ তার কোনো মানে নেই, কিন্তু পজিটিভ সাইডও কিছু রয়েছে। আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে ফান্ড রেজ করেছে ফেব্রুয়ারি 2025-এ 750 কোটি টাকা ফান্ড বাড়িয়েছে, এগুলো সবই কাজে লাগে পজিটিভিটির জন্য, সুতরাং এখনই ভেঙে পড়ার মতো কিছু হয়নি।